আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি মিফা সেন্টারের আজকের সংবাদপত্র অনুষ্ঠানে। আজ রোজ শুক্রবার ১৫ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ। আজকের বাংলাদেশের জাতীয় পত্রিকার প্রধান শিরোনামগুলো দেখে নেব। প্রথমেই প্রথম আলো। মন্ত্রীর একক ক্ষমতা ও দায়মুক্তির বিধান অবৈধ। বিদ্যুৎ খাত হাইকোর্টের রায়। কিছু ব্যবসায়ী গোষ্ঠীকে বিশেষ সুবিধা দিতে ১৪ বছর আগে বিতর্কিত আইনটি করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। বাজারে সয়াবিন তেলের ঘাটতি সরবরাহ বাড়াতে শুল্ক কমানোর সিদ্ধান্ত। আহতরা বিনামূল্যে চিকিৎসা পাবেন, কর্মসংস্থানও হবে, সচিবালয়ে বৈঠক। অভ্যুত্থানে আহতদের সঙ্গে ৬ উপদেষ্টার বৈঠক, প্রয়োজনে বিদেশেও চিকিৎসার ব্যবস্থা করা হবে। ছাত্র জনতার অভ্যুত্থান, গুলিবিদ্ধ শিক্ষার্থী আবদুল্লাহর মৃত্যু। যা খুশি করার সুযোগ রেখে ট্রাম্পের মন্ত্রিসভা। জনগণের প্রত্যাশা পূরণ বড় চ্যালেঞ্জ। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। অন্তর্বর্তীকালীন সরকারের ১০০ দিন সামনে রেখে প্রতিবেদন প্রকাশ। এতে আওয়ামী লীগ সরকারের দুর্নীতি সহ নানা বিষয় এসেছে। জনগণের প্রত্যাশা পূরণে নানা সুপারিশ। এএফপিকে প্রধান উপদেষ্টা, সংস্কারের গতি ঠিক করে দেবেন, নির্বাচন কত দ্রুত হবে। বাংলাদেশের সঙ্গে আরও গভীর সম্পর্ক চায় আজারবাইজান। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গতকাল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের জন্য ওয়েটিং লাউঞ্জের উদ্বোধন করেন। ঢাকা-দিল্লি সম্পর্কের স্বার্থে শেখ হাসিনার কথা বন্ধ রাখা জরুরি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং। সংখ্যালঘুদের নিরাপত্তা আমাদের দায়িত্ব, ভারতের বলার দরকার নেই, বললেন নাহিদ ইসলাম। ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু। ঢাকায় সাবেক ২ এমপি গ্রেপ্তার, জাবিতে নামানো হলো শেখ মুজিবের ছবি। অভিমত বিশ্লেষণ। পল্লী বিদ্যুতের দ্বৈত ব্যবস্থার সংকট নিরসন কেন প্রয়োজন? পল্লী বিদ্যুৎ সমিতি আর পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মধ্যকার বিদ্যমান দ্বৈত ব্যবস্থাপনার কারণে বেশ কয়েক বছর ধরে কিছু সমস্যা ও সংকট তৈরি হয়েছে। গ্রাহক সেবা উন্নত হলে আলোচনার মাধ্যমে এই সমস্যা ও সংকট দূর করতে হবে। সেক্ষেত্রে কোন বিষয়গুলো বিবেচনায় রাখতে হবে তা নিয়ে লিখেছেন মোশাহিদা সুলতানা। রাষ্ট্র সংস্কারের ধারাবাহিকতা চলমান রাখতে হবে, গোলটেবিলে বৈঠক। খাদ্য উপদেষ্টা আশাবাদ, আমন ধান বাজারে এলে দাম কমবে। অক্সিজেনের প্রয়োজন এখন তো অত্যাবশ্যকীয় ওষুধের মতো, আন্তর্জাতিক সম্মেলন। ব্যবসায়ী জসিমকে হত্যার পর লাশ ৭ টুকরা করেন এক নারী। ঢাবিতে রাজনীতির প্রকৃতি ধরন নির্ধারণে বিশেষ কমিটি। বিদেশি হস্তক্ষেপে বিগত সরকার ফ্যাসিস্টে পরিণত হয়েছিল বললেন আইন উপদেষ্টা। আন্তর্জাতিক পেজ। দরিদ্র দেশগুলোকে $১,০০,০০,০০,০০০ দেওয়ার আহ্বান। কপ-29 বাকু আজারবাইজান। চাকরি প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, কপ-29 কোথায় অনুষ্ঠিত হচ্ছে? উত্তর হবে বাকু, আজারবাইজান। বাকুতে চলমান এই সম্মেলনে আলোচনার কেন্দ্রে রয়েছে জলবায়ু অর্থায়ন। এ নিয়ে চলছে দর কষাকষি। পার্লামেন্টের নির্বাচন, ভোট গ্রহণ অনুষ্ঠিত শ্রীলঙ্কায়। গাজার বাসিন্দাদের এলাকা ত্যাগে বাধ্য করা যুদ্ধ অপরাধের শামিল, হিউম্যান রাইটস ওয়াচ। কংগ্রেসের প্রতিনিধি পরিষদেও রিপাবলিকানদের নিয়ন্ত্রণে। বিশ্বে ৮০ কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত, ল্যান্ডসেটের গবেষণা প্রতিবেদন। এপেক সম্মেলন, আরও একটি চাকরিপ্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যাপেক সম্মেলন, পেরুতে বাইডেন সি বৈঠক আগামীকাল। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সংস্থা অ্যাপেকের সম্মেলনে যোগ দিতে পেরুর রাজধানী লিমায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তাহলে অ্যাপেক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হচ্ছে? এটা অনুষ্ঠিত হচ্ছে পেরুর রাজধানী লিমায়। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এটা কত সালে প্রতিষ্ঠিত হয়? ১৯৮৯ সালে অ্যাপেক প্রতিষ্ঠিত হয়। বর্তমানে জোটের সদস্য ২১টি।
বৈশ্বিক জিডিপির প্রায় 60% এসব দেশ থেকে আসে। এছাড়া 40%-এর বেশি বিশ্ব বাণিজ্য হয় এসব দেশে। এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য চাকরি প্রার্থীদের জন্য। এছাড়া আগামী সপ্তাহে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে জি-20 সম্মেলনের প্রভাব পড়তে পারে। আগামী সপ্তাহে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে জি-20 সম্মেলন হবে। তাহলে আরো একটা তথ্য পাওয়া গেল। আচ্ছা, আমরা চলে যাই মূল পত্রিকায়। অর্থ বাণিজ্য। ঢাকায় 6টি আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হয়েছে। 2 দিনের ব্যবধানে সোনার দাম কমেছে। জুলাই আন্দোলনের প্রভাবে বিক্রি কমেছে স্কয়ার ফার্মার। সরকার বেতন দিয়ে বেক্সিমকোর কারখানা চালু রাখতে চায়। খেজুরের আমদানি শুল্ক ও অগ্রিম কর হ্রাসের সুপারিশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। বর্তমানে সব ধরনের খেজুর আমদানিতে মোট শুল্কের পরিমাণ 63.60%। এতে দাম বাড়ছে বলে মনে করেন ট্রেড ট্যারিফ কমিশন। জনতা ব্যাংকের নতুন এমডি মুজিবুর রহমান যারা চাকরি প্রার্থী তাদের জন্য গুরুত্বপূর্ণ। ব্যাংকের চাকরি পরীক্ষা আসতে পারে। চেয়ারম্যান সহ 3 জনের ব্যাংক হিসাব জব্দ এনআরবিসি ব্যাংক। আমরা চলে যাব পরের পেজ। কথা বলার স্বাধীনতা আর যেন না হারাই, সরকারের 100 দিন, লিখেছেন শাহাবুল হক। ফিলিস্তিন, আরব ভোট ও ট্রাম্প নিয়ে কিছু প্রশ্ন, এটা হাসান ফেরদৌসের লেখা। আজকে আসছে, আজ দরদ নিয়ে আসছেন শাকিব খান। শাকিব খান ও সোনাল চৌহানের নতুন সিনেমা দরদ এসেছে। লাল গোলাপ নিয়ে ফিরছেন শফিকের রেহমান। খেলার খবর, স্ট্রাইকার ছাড়া আর কতদিন, মালদ্বীপের কাছে হার, মালদ্বীপের ফুটবলের দিন বদলের গল্প। টি7-এ বিপর্যস্ত পাকিস্তান, সাবজয়ী সাবিনা ঋতুপর্ণার সঙ্গে নিগারের আড্ডা। প্রথম আলো শেষ পাতা, আজকের প্রথম আলোর শেষ পাতা। বিএনপি প্রধানমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার বন্ধ করতে চায় সেমিনারে তারেক রহমান। মামলা নিয়ে এখন ব্যবসা শুরু হয়েছে গুলিবিদ্ধ জহুর। শুধু দক্ষিণ এশিয়ার চাহিদায় $5 ট্রিলিয়ন, COP29 বলা হয়েছে। পরিবেশ রক্ষার স্বার্থে কার্বন নিরসন ও নবায়নযোগ্য শক্তির ব্যবহারের জন্য শুধু দক্ষিণ এশিয়ার দেশগুলোর চাহিদা প্রায় $5 ট্রিলিয়ন বা $5,00,00,000 জাতিসংঘের অর্থ সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির রিপোর্টে এ তথ্য প্রকাশিত হয়েছে। নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনে কর অব্যাহতি দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনার পরামর্শ সংবিধান সংস্কার কমিশন। আজকের প্রথম আলো শেষ, আমরা চলে যাব আজকের পত্রিকা সংবাদপত্র। আজকের পত্রিকা লিড নিউজ, আওয়ামী লীগের আমলে বিদ্যুৎ খাত, দল ঘনিষ্ঠদের ব্যবসা নিয়ে লুটের সুযোগ, দায়মুক্তির 2টি ধারা অবৈধ ঘোষণা, শ্রম খাত সংস্কারে অঙ্গীকার প্রধান উপদেষ্টার, নির্বাচনে ট্রেন ছেড়ে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এএফপির সাথে সাক্ষাৎকারে তিনি বলেন, সংস্কার কাজের পর নির্বাচন হবে। যত দ্রুত সংস্কার শেষ হবে তত দ্রুত নির্বাচন করা সম্ভব হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে। পঞ্চদশ সংশোধনী শুনানি রিট, সত্য অনুচ্ছেদ বাতিল চাইলেন শিশির মনির, এবং এটা আমিও মনে করি বাতিল করা প্রয়োজন। ফ্লোর ক্রসিং, আপনারা যারা চাকরির প্রার্থী আছেন তারা এটা দেখে পড়েছেন। প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য রাখতে চায় বিএনপি তারেক। পঙ্গু হাসপাতালে এখনো ভর্তি 83 জন। নিজেদের দেওয়া তথ্যই এখন প্রার্থীদের ফাঁস। ভারতীয় গণমাধ্যম বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আমরা আজকের দেশ রূপান্তর দেখব। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, বিশেষ আইন নিয়ে যত প্রশ্ন, মন্ত্রীর একক ক্ষমতা, দায়মুক্তি অবৈধ, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সংক্ষিপ্ত, ক্ষমতার অপব্যবহার রোধ করব, সেমিনারে তারেক, দিল্লি থেকে হাসিনার বক্তব্য ভালোভাবে দেখছে না সরকার, আমৃত্যু চিকিৎসা পাবেন আহতরা, অন্তর্বর্তী সরকারে আঞ্চলিক ভারসাম্য কতটা জরুরি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 পক্ষের সংঘর্ষ, বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী আজারবাইজান। আজকের কালবেলা,
অন্তর্বর্তী সরকারের মেয়াদ সংক্ষিপ্ত হওয়া উচিত বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং, হাসিনার বক্তব্য ভালো চোখে দেখছে না বাংলাদেশ। ২৫০০ বর্গফুট শেডে খরচ ১৮ কোটি। রাজধানীর ৪টি খাল নিয়ে প্রকল্প। দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দেয়ার দায়িত্ব আমাদের, বিবিসিকে উপদেষ্টা নাহিদ ইসলাম। কুইক রেন্টালে মন্ত্রীর একক ক্ষমতা, দায়মুক্তির বিধান অবৈধ। এমন দেশ গড়ব ফ্যাসিবাদ আর মাথাচাড়া দেবে না বললেন তারেক রহমান। কোন আমলে প্রবাসীরা প্রাপ্য সম্মান পায়নি, যুক্তরাজ্যে আমির, জামাত আমির। পণ্যের দামে নাখোশ মানুষ, সরকারের ১০০ দিন। টয়লেটের টুকরা করে ফ্রিজে রাখা হয় শিল্পপতি জসিমের মরদেহ। আজকের দৈনিক ইত্তেফাক, আহতদের বিনামূল্যে চিকিৎসা, ৫ দিনের মধ্যে চূড়ান্ত রূপরেখা। পূর্বাচলে উদ্ধার ৭ টুকরা লাশ এক শিল্পপতির, কথিত প্রেমিকা আটক। বিনিয়োগে আকৃষ্ট করতে শ্রম খাত সংস্কারের অঙ্গীকার প্রধান উপদেষ্টার। সহায়তার পর ঘুরে দাঁড়াতে পারছে না দুর্বল ব্যাংকগুলো। এরপরে আমরা দেখব কেশবপুরে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ, আহত ২৩। দৈনিক যায় দিন। ৫ কর্মদিবসের চিকিৎসার রূপরেখা, গণঅভ্যুত্থানে আহতদের নিয়ে সচিবালয়ে বৈঠক। কুইক রেন্টাল, দায়মুক্তির বিধান অবৈধ, হাইকোর্ট। সংস্কারের গতি ঠিক করবেন নির্বাচন কবে হবে বললেন এএফপিকে ডক্টর ইউনূস। আজকের ডেইলি স্টার, নো ওয়ান, নট ইভেন PM will be able to abuse power, pledges Tariq at seminar on BNP's 31-point reform agenda. Meza uprising, all the injured to get lifelong free treatment. Indemnity provision for power sector unlawful, declares HC following with writ petition. Interim government to carry out vital labor reform. Dr. Yunus tells ex-UK PM before returning home. তো এই ছিল আজকের বাংলাদেশের যে জাতীয় পত্রিকার প্রধান পত্রিকার শিরোনামগুলো। আর নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।